প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরাজিত শক্তির সব অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে। তিনি আজ সন্ধ্যায় মহান মে দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন। ওই সময় তিনি অসুস্থ হাদি এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে সবার দোয়া কামনা করেন। আজ মহান বিজয় দিবস। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটিকে স্মরণ শুরু করে এদেশের মানুষ। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মহান মুক্তিযুদ্ধের গল্পগাথা নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ডিসপ্লের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হয়। নাটোরেও দিবসটিকে যথাযোগ্যভাবে পালন করে প্রশাসন, পুলিশ সহ বিএনপি, জামায়াত এবং অন্য রাজনৈতিক দলগুলো। মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, বিজিবি মহাপরিচালক, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন। নাটোরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন। ওসমান হাদির অবস্থা এখন অপরিবর্তিত বলে জানিয়েছেন ডাক্তার আব্দুল আহাদ। এনসিপি নেতা নাহিদ বলেছেন, পুলিশের উপর নির্ভরশীল হয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত নয়। ব্যক্তিগত ও পারিবারিক সদস্যরা ভীত রয়েছেন এমন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী। শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে দুর্বৃত্তদের আগুন। বিজয় দিবসে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করল বাংলাদেশ। মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ব রেকর্ড গড়তে পতাকা নিয়ে ৫৪ প্যারাট্রুপারের ফ্রি ফল জাম্প। ঘন কুয়াশায় ভারতে ১০ যানবাহনের সংঘর্ষে ৪ জনের মৃত্যু। সিলেটের তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু। প্রশান্ত মহাসাগরে ৩ জাহাজে মার্কিন হামলায় ৮ জনের মৃত্যু। সিরিয়ায় বন্দুকধারীর হামলায় ৪ নিরাপত্তা কর্মীর মৃত্যু। বিজয় দিবসে ঢাকায় জামায়াতে ইসলামীর যুব ম্যারাথন।